কিম জং উন উত্তর কোরিয়ার বর্তমান সর্বোচ্চ নেতা। তার উত্থানকে একটি নাটকীয় রাজনৈতিক কাহিনী রূপে বিবেচনা করা হয়। তিনি 1983 সালের 8 জানুয়ারি পিয়ংইয়ংয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা কিম জং ইল ও মা কো ইয়ং হই এর তৃতীয় সন্তান। শৈশব থেকেই তিনি ছিলেন পরিবারের চোখে চোখে রাখা সন্তান এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা নিয়ে পারিবারিক আলোচনা ছিল। তবে তার বড় ভাই কিম জং ন্যাম, যিনি একসময় উত্তরসূরি হিসেবে বিবেচিত হতেন, 2001 সালে জাপানে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে প্রবেশের সময় ধরা পড়েন। তার রাজনৈতিক ভবিষ্যৎ সংকটাপন্ন হয়ে পড়ে। এরপর কিম জং উনের দিকে দৃষ্টি নিক্ষেপ হয়। কিম জং উন সুইজারল্যান্ডে শিক্ষা জীবন কাটানোর পর 2006 সালে কিম ইল ছুই মিলিটারি ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। দেশে ফিরে তিনি সামরিক বাহিনীতে পদোন্নতি লাভ করেন এবং 2010 সালে তাকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এ সময় তার নেতৃত্বের সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। 2011 সালের 17 ডিসেম্বর কিম জং ইলের মৃত্যুর পর কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হন। তার পিতার মৃত্যুর পর তাকে মহান উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। 2012 সালের 11 এপ্রিল চতুর্থ পার্টি কংগ্রেসে তাকে কোরিয়ান ওয়ার্কশপ পার্টির প্রধান সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়, যা তার রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষমতা গ্রহণের পর কিম জং উন তার পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা শুরু করেন। তবে তিনি তার নিজস্ব শাসন ব্যবস্থা গড়ে তোলেন, যেখানে পার্টির ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং সামরিক বাহিনীর আধিপত্য কমানোর লক্ষ্য ছিল। 2017 সালে তিনি আমেরিকার গোয়েন্দাদের নজরে পড়েন যখন তিনি একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেন। এই পরীক্ষার পর তিনি দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে শান্তির বার্তা দেন এবং 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরে একটি শীর্ষ সম্মেলন অংশ নেন। বর্তমানে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে তার ক্ষমতা সুদৃঢ় করেছেন। তার শাসনামলে তিনি দেশটির সামরিক শক্তি বৃদ্ধি, পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে তার শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন মত রয়েছে এবং তার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনায় অব্যাহত রয়েছে। কিম জং উনের রাজনৈতিক উত্থান শুধু উত্তর কোরিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, এটি সমগ্র বিশ্বের জন্য বিশেষ মনোযোগের বিষয়। পিতার মৃত্যুর পর তিনি কৌশলগতভাবে ক্ষমতা দখল করে দেশকে নিজের শাসন অধীনে এনেছেন এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করেছেন। তার শাসনামলে দেশ সামরিক ও পারমাণবিক শক্তি বৃদ্ধি করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিম জং উন যে কোনো পরিস্থিতিতেই উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রে থাকা নিশ্চিত করেছেন এবং তার ভবিষ্যৎ নেতৃত্ব বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে।